হ্যালো ফ্রেন্ড, আই এম প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সকলেই সুস্থ আছি, ভালো আছি। আজ আমি আপনাদেরকে উত্তরপ্রদেশের দুটি বিখ্যাত ঐতিহাসিক দুটি মন্দির দর্শনে নিয়ে এসেছি। আর এই মন্দিরের পেছনে বহু ইতিহাস লুকিয়ে রয়েছে, তা আমি আপনাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। প্লিজ আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন আপনাদেরকে মন্দির দর্শনে নিয়ে যাচ্ছি, চলুন। ফ্রেন্ড, এই মন্দিরটি রয়েছে উত্তরপ্রদেশের লখনৌতে। হনুমান সেতু ব্রিজ রয়েছে। হনুমান সেতু ব্রিজের দুই দিকে এই মন্দির দুটি রয়েছে। এই মন্দিরের পেছনে অনেক ইতিহাস রয়েছে। চলুন আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেন্ড, এখানে উত্তরপ্রদেশের সরকারের তরফ থেকে পানীয় জলের আয়োজন করেছেন, যাতে সমস্ত মানুষ রাস্তায় জল পান করতে পারে। আমরা এখান থেকে যাচ্ছিলাম, জল পিপাসা লাগছিল। আর দেখুন, এখানে খুব সুন্দরভাবে জলের আয়োজন করেছেন এবং বাচ্চাদের জন্য এবং বড়দের জন্যও মিষ্টি, গুড় এই সমস্ত দান করা হচ্ছে। আর আমরা এখান থেকে জল পান করছিলাম। খুব সুন্দর একটি আয়োজন। এইখানে যেমন শীতকালেও মানুষের জন্য খুব সুন্দরভাবে আয়োজন করেন, তেমন এখানে গরমকালেতেও খুব সুন্দর একটি আয়োজন করেছেন। আমি এখন আপনাদেরকে মন্দির দর্শনে নিয়ে যাচ্ছি, চলুন আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেন্ড, এখন যে সেতুটিকে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো উত্তরপ্রদেশের হনুমান সেতু। এই সেতুটি হজরতগঞ্জ এবং লখনৌ বিশ্ববিদ্যালয়ে জোড়া লাগানোর জন্য বানানো হয়েছিল। যখন এই সেতুটি বানানো হয়, এখানকার মানুষজন হনুমান সেতুর আগে এবং হনুমান সেতুর পরে দুটি মন্দির তৈরি করেন। ফ্রেন্ড, এটা হলো উত্তরপ্রদেশের লখনৌর হনুমান সেতু ব্রিজ। এখানেতে দেখুন বেল বিক্রয় হচ্ছে। এখানের বেল খুব টেস্টি হয় আর শরবত খেতে খুবই ভালো লাগে। তাই আমরা এখন এখান থেকে বেল নিয়ে নিচ্ছিলাম। আর এখানের বেল খুব সুন্দর হয়। ফ্রেন্ড, আপনারা তো জানেনই গরমকালে বেল খাওয়া খুব শরীরের পক্ষে উপকার। তাই আমি এখান থেকে বেল নিচ্ছিলাম। ফ্রেন্ড, এই হনুমান সেতুতে দেখুন আরও অসংখ্য বেলের দোকান, তরমুজ এবং আরও সমস্ত রকম ফল বিক্রয় করছে। গ্রাম থেকে বহু দূর দূরান্ত থেকে মানুষজন এখানে এসে ব্যবসা করেন। দেখতেই পাচ্ছেন আপনারা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ড, চলুন আমি এখন আপনাদেরকে মন্দির দর্শন করাচ্ছি। আমি এখন মন্দিরের সামনে চলে এসেছি। দেখুন, এটা হলো হনুমান সেতুর মন্দিরের সামনের অংশের যে মন্দিরটি রয়েছে, এটা হলো শিব শঙ্কর ভগবানজির মন্দির। আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি, আপনারা দর্শন করে নিন। এটি একটি অতি প্রাচীন মন্দির। বহু পুরোহিত দ্বারা হোম যাগযজ্ঞ করার পর এইখানে মন্দির স্থাপন করা হয়। তারপরেই হনুমান সেতু ব্রিজের ভিত খোলা হয়। কারণ এখানে হনুমান সেতু ব্রিজটি ঠিক ছিল না, তাই বহু মুনি ঋষি দ্বারা বহু যাগযজ্ঞ করার পর এই মন্দিরটি স্থাপন করা হয়। তারপরেই এইখানে যে হনুমান সেতু ব্রিজ রয়েছে তার ভিত স্থাপন করা হয়। তাই এই মন্দিরটি বহু বর্ষ পুরানো, জাগ্রত একটি মন্দির। আমার সৌভাগ্য যে আমি মন্দিরটি দর্শন করতে পেরেছি এবং আপনাদেরকে দর্শন করাতে পেরেছি। ফ্রেন্ড, আপনারা শিব শঙ্কর ভগবানজিকে দর্শন করে নিন। এইখানেতে দেখুন বিরাজমান করছেন হনুমানজি, শিব পার্বতী এবং গণেশ ভগবানজি এবং মাতাজি। আমি আপনাদেরকে এই মন্দিরটি দর্শন করিয়েছি। ফ্রেন্ড, আমি আপনাদেরকে হনুমান সেতুর সম্মুখে যে মন্দিরটি রয়েছে আমি আপনাদেরকে দর্শন করিয়েছি। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হনুমান সেতুর যে শেষ প্রান্তে হনুমানজির একটি মন্দির রয়েছে। আমি আপনাদেরকে সেই মন্দিরটি দর্শনে নিয়ে যাচ্ছি, চলুন আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেন্ড, এখানে লোকজনেরা বলে যে হনুমান সেতুর সম্মুখে এবং হনুমান সেতুর লাস্টে এই দুটি মন্দির না নির্মাণ করা হলে হয়তো এই পোলটিকে বানানো যেত না। তাই আমি আপনাদেরকে হনুমান সেতু মন্দিরের লাস্ট প্রান্তে হনুমানজি মন্দিরটি দর্শন করাতে নিয়ে এসেছি। চলুন আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, এটা হলো মন্দিরের সম্মুখের ভাগ। খুব সুন্দরভাবে একটি চূড়া বানানো রয়েছে। আপনারা দেখতে থাকুন। আমি এখন আপনাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি।
ফ্রেন্ড দেখুন এখানে বিরাজমান করছেন হনুমানজি। আপনারা প্লিজ হনুমানজিকে দর্শন করে নিন। ফ্রেন্ড এইখানের মন্দিরটি সবসময় খোলা থাকে। প্রত্যেক সপ্তাহের মঙ্গলবারে এইখানের মন্দিরটিতে অখণ্ড রামচরিত মানসের পাঠ করানো হয়, আর এখানে অসংখ্য দর্শনার্থী উপস্থিত হন। ফ্রেন্ড এই হনুমান সেতু ব্রিজের এই মন্দিরটি খুবই জাগ্রত, তাই এখানে যে সমস্ত মানুষ এই ব্রিজের সামনে দিয়ে যায় সকলে এই মন্দিরটিতে প্রণাম ঠুকে তারপরে যায়। ফ্রেন্ড আপনারা আমার চ্যানেলে পুরনো যে হনুমান সেতুর বড় মন্দিরটি রয়েছে আমি আপনাদেরকে আমার ব্লগে শেয়ার করেছি। আপনারা চাইলে আমার ব্লগে গিয়ে বিশাল বড় আকার যে এখানকার হনুমান সেতু মন্দিরটি রয়েছে তা আপনারা গিয়ে দেখে নিতে পারবেন। ফ্রেন্ড আপনারা আমার চ্যানেলে উত্তরপ্রদেশের বিখ্যাত নিব করুড়ি বাবার আশ্রম আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা গিয়ে দেখে নেবেন। উনি বলেছিলেন এইখানে হনুমান মন্দির নির্মাণ করতে এবং অবশেষে শিব শঙ্করজির মন্দির নির্মাণ করতে, তাই ওনার কথা মতো এই মন্দিরগুলো স্থাপন করা হয়। হনুমানজির অবতার ছিলেন, তাই উনি বলেছিলেন যে হনুমান সেতু ব্রিজের সম্মুখে একটি শিব শঙ্কর ভগবানজির মন্দির নির্মাণ করা হবে এবং অবশেষে হনুমানজির মন্দির নির্মাণ করা হবে। আর ওনার কথা মতো এখানে মন্দির স্থাপন করা হয়। এখানে মন্দির না স্থাপন করা হলে এই ব্রিজটি বানানো যেত না। ফ্রেন্ড আমি আপনাদেরকে উত্তরপ্রদেশের হনুমান সেতুর দুটি অতি বিখ্যাত প্রাচীন মন্দিরকে ঘুরিয়ে দেখিয়েছি। আপনারা যদি উত্তরপ্রদেশ এইরকমই ঐতিহাসিক প্রাচীন দৃশ্য এবং আরও সুন্দর সুন্দর মন্দির ঐতিহাসিক প্লেস দর্শন করতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক